আমি সাদিয়া নানির পুরনো বাড়িতে এসেছি নানির বাড়িটা বিক্রি করব বলে। কিন্তু এখানে এসে তো সবকিছু দেখে আমি অবাক হয়ে গেছি। নানির বাড়িটা না একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে, বেশ ভয়ও লাগছে। আর পারছি না, কাদা জল পেরিয়ে এই বাড়িতে ঢুকতে গিয়েই তো অবস্থা খারাপ। ভিতরে আসো, দরজা লাগিয়ে দেই। উফ, কি সাংঘাতিক ঝড় উঠেছে। ভাগ্যিস দিনের বেলাতেই রওনা দিয়েছিলাম। রাতে এই জায়গায় আসা মানেই বিপদ। তা তোমার নানির বাড়ি তো একেবারে জঙ্গলের মধ্যে। আরে আগে তো এমন ছিল না। নানি মরে যাওয়ার পর প্রায় 15-20 বছর এদিকে কেউ আসে না। দেখছো না চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে। চলো হেরিকেনটা জ্বালাই, ইলেকট্রিসিটি তো কবেই কেটে দিয়েছে। বাপ রে, দেওয়ালগুলোর কি অবস্থা! সব জায়গায় স্যাঁতসেঁতে ভাব আর শ্যাওলার গন্ধ। তোমার নানি কি এখানে একা থাকতেন নাকি? হ্যাঁ একা। নানা তো আমি হওয়ার আগেই মারা গিয়েছেন। নানি এই বাড়িটা খুব ভালোবাসতেন, কিছুতেই ছাড়তে চাননি। শেষে কি? তুমি তো বলেছিলে তোমার নানি হঠাৎ করে মারা গেছিলেন, স্ট্রোক বা এই জাতীয় কিছুতে। বাবা তো তাই বলেছেন, কিন্তু গ্রামের লোকেরা অন্য কথা বলে। তারা বলে নানিকে নাকি ভূতে মেরেছে, এই বাড়িতে নাকি ভূত থাকে। আরে ধুর, এইসব আজগুবি গল্প বিশ্বাস করো নাকি? এই যুগে ভূত! চলো তো আগে বসার ব্যবস্থা করি। দুটো চেয়ার টেবিল তো অন্তত আছে দেখছি। জানি এইসব বিশ্বাস করার মতো না, কিন্তু এই পরিবেশে এলে কেমন যেন গা ছমছম করে। আর এই বৃষ্টির রাতটা যেন ভয়টাকে আরো বাড়িয়ে দিয়ে যাচ্ছে। আরে ভয় কিসের, আমি তো আছি। চলো ব্যাগ থেকে মুড়ি চানাচুর বের করি। খুব খিদে পেয়েছে। রাতের খাবারেরও তো কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ তাই করো, আমার কেমন যেন ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এটা তোমার মনের ভুল সাদিয়া। এই পুরনো বাড়িতে একা থাকলে এমন মনে হতেই পারে। দেখো আমি দিব্যি আছি। নাও খাবার খেয়ে নাও। শব্দটা শুনলে? হ্যাঁ শুনলাম তো। মনে হয় ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে পড়লো চালের ওপর। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। না, ডাল পড়ার মতো শব্দ নয়। মনে হলো কেউ যেন কিছু একটা ফেললো, ভারী কিছু। আরে ভাবিও না তো এত। চলো গল্প করি। তা আমাদের বিয়ের কি খবর? কখন বিয়ে করবে আমাকে? ধুর, এই সময় এসব কি বলছো? আশিক, এই দেখো ভিতরের দরজাটা হঠাৎ এভাবে খুলে গেল কেন? আরে ওটা তো আমরাই বন্ধ করেছিলাম, তাই না? হয়তো হাওয়ার চাপে খুলে গেছে। যা ঝড় চলছে। না, হাওয়ায় খুললে একটা ধরাম করে শব্দ হতো। এটা খুব আস্তে করে খুলেছে, যেন কেউ সাবধানে খুললো। আর আমার কিন্তু একদম ভালো লাগছে না। চলো আমরা কাল সকালে যা করার করব। আজ রাতটা অন্য কোথাও কাটাই। পাশের গ্রামে কোনো থাকার জায়গা পাওয়া যায় নাকি দেখি। এই ঝড় বৃষ্টিতে এখন বের হবা? পাগল নাকি? রাস্তায় গাছপালা পড়ে বন্ধ হয়ে থাকতে পারে। তার চেয়ে বরং এখানেই থাকি। কি আর হবে বলো? দোতলায় কোন রুম থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখন তুমি এটা কি বলবে? এটাও হাওয়ার শব্দ? স্পষ্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কিন্তু এই বাড়িতে বাচ্চা আসবে কোথা থেকে? হয়তো বৃষ্টির শব্দের সাথে মিশে অন্য কোনো আওয়াজ ওরকম শোনাচ্ছে। না, আমি স্পষ্ট শুনেছি। তুমি কি আমায় পাগল ভাবছো? আমার মনে হচ্ছে গ্রামের লোকেরা ঠিকই বলতো, এই বাড়িতে সত্যি কিছু আছে। আমার নানির সাথেও হয়তো এমন কিছু হয়েছে। দোতলা থেকে এবার ভারী পায়ের শব্দ শুরু হলো। ধূপধাপ ধূপধাপ শব্দটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে এগিয়ে আসছে আমার দিকে। চুপ, কোনো কথা বলিও না। কার জানি হাঁটার শব্দ শোনা যাচ্ছে।
কে কে হাঁটছে উপরে? আমরা তো পুরো বাড়িটা ঘুরে দেখলাম, কেউ তো ছিল না। হয়তো আমাদের অজান্তে কেউ ঢুকে পড়েছে, কোনো চোর ডাকাত হতে পারে। এই ঝড় জলের সুযোগে আশ্রয় নিয়েছে। চোর হলে তো লুকিয়ে থাকতো, এভাবে আওয়াজ করে হেঁটে বেড়াতো না। আমার মনে হচ্ছে চলে চলে গেল। মনে তো হচ্ছে। চলো তো, আমরা এই ঘরের দরজা বন্ধ করে বসে থাকি। আমরা যে উঠতে যাব, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির অন্ধকার থেকে এক শীতল ফ্যাসফেসে গলায় কেউ বলে উঠল, যাবি কোথায়? তোর জন্যই তো অপেক্ষা করছি এত বছর ধরে। কে কে ওখানে? সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে লুকিয়ে ভয় দেখাচ্ছিস কেন? সাদিয়া, কেন ঝামেলায় যাচ্ছ? চুপ করে থাকো, যা করার আমি করছি। এতবার বলার পরেও কোনো উত্তর আসে না, কিন্তু এবার ঘরের কোণা থেকে একটা পুরনো দোলনা নিজে থেকে অল্প অল্প দুলতে শুরু করে। ক্যাচ ক্যাচ ক্যাচ। আশিক, আমি আর থাকতে পারছি না এখানে, আমি মরেই যাব ভয়ে। নানির ওই পুরনো ট্রাঙ্কে কি আছে বলো তো? নানির কিছু ডায়েরি টাকরি থাকার কথা বাবা বলেছিল, হয়তো ওখানে কিছু জানা যেতে পারে। মাথা খারাপ তোমার? এই অবস্থায় তুমি ডায়েরি খুঁজবে? এখন প্রাণ বাঁচানো দরকার। আরে, ওতেই তো প্রাণ বাঁচানোর উপায় থাকতে পারে। নানি কিসের সম্মুখীন হয়েছিল সেটাও জানার দরকার। ট্রাঙ্কটা ওই তো ওই কর্নায়, চলো দেখি। আমরা দুজনে ভয়ে ভয়ে পুরনো কাঠের ট্রাঙ্কের দিকে এগোই। ট্রাঙ্কটা খুলতেই এক বিকট দুর্গন্ধ বেরিয়ে আসে। ভিতরে কিছু পুরনো কাপড় আর একটা চামড়ায় বাঁধানো ডায়েরি দেখতে পেলাম। পেয়েছি, হেরিকেনের আলো এদিকে আনো। আশিক, তুমি আলো ধরো, আমি হাতে ডায়েরির পাতা উল্টাতে থাকি। কিন্তু ডায়েরিতে তো কিছুই লেখা নেই। তারপর শেষের দিকে একটা পাতায় কিছু দেখতে পেলাম। আমি পড়তে শুরু করি। আজ অমাবস্যা, বাইরে প্রচণ্ড ঝড়। আমি সব কিছু শুরু করেছিলাম কালো জাদুর সাহায্য নিয়ে। আমি আমার মৃত স্বামীকে ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার স্বামীকে ফিরে পেতে চেয়ে ডেকে এনেছি এক ভয়ঙ্করী পিশাচিনীকে। আমি নিজেও বুঝতে পারিনি আমি কত বড় বিপদ ডেকে এনেছি। প্রথমে ছোট বাচ্চার কান্নার শব্দ দিয়ে শুরু হয়, তারপর পায়ের আওয়াজ, তারপর সে আমার স্বামীর রূপ ধরে কথা বলে। তার লক্ষ্য অমাবস্যার সময় আমার রক্ত পান করা। মানুষের রক্ত খেয়ে সে বেঁচে থাকে। আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। কোনো না কোনো সময় আমি মারা যেতে পারি ওই পিশাচিনীর হাতে। আজ সে আমার স্বামীর রূপ ধরে এসেছিল আমার রক্ত খাওয়ার জন্য। তখনই আমি বুঝতে পেরেছি এটা আমার স্বামী নয়, এটা সেই পিশাচিনী। সেই পিশাচিনীকে চেনার একমাত্র উপায় হলো সে তার ছায়া ফেলে না, তার ছায়া কখনই দেখা যায় না। ডায়েরিটা পড়তে পড়তে আমার গলা শুকিয়ে আসে। আমি কাঁপা কাঁপা চোখে আশিকের দিকে তাকাই। তারপর হেরিকেনটা তুলে ধরি আশিকের পিছনের দেয়ালে। দেয়ালে আমার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, চেয়ারের ছায়া স্পষ্ট, টেবিলের ছায়া স্পষ্ট, কিন্তু আশিকের কোনো ছায়া নেই। তুমি তুমি কি আশিক? তারপর তারপর হঠাৎ করে আমার মাথা ব্যথা করতে শুরু করে। তারপর সব কিছু মনে পড়তে শুরু করে। কোনো কারণবশত আমি সব কিছুই ভুলে গিয়েছিলাম। আশিক তো আমার সাথে আসেইনি, ওর তো আজ আসার কথাই ছিল না। ঝড়ের জন্য ও তো শহরে আটকে গেছে। আমাকে ও তো বিকেলে ফোন করে জানিয়েছিল। তাহলে আমি সব ভুলে গেলাম কিভাবে? আমার সামনে বসে থাকা আশিক এবার বীভৎসভাবে হাসতে থাকে। তার মুখটা
ধীরে ধীরে বিকৃত হতে থাকে। গলার স্বরটা পাল্টে যায়, সেই ফ্যাসফ্যাসে শীতল স্বরে পরিণত হয়। তুই এতক্ষণে বুঝতে পারলি? তোর নানিটা খুব চালাক ছিল, শেষ মুহূর্তেই বুঝে ফেলেছিল, কিন্তু তুই বড্ড দেরি করলি। তুই বড্ড বোকা। আমি তোর সাথেই পথ চললাম, তোর সাথেই এই বাড়িতে ঢুকলাম। তোর রক্ত যে আমার খুব দরকার ছিল। তোর রানীর পর অনেকদিন কোনো খাবার জোটেনি। তার মানে তুই তুই আমার সাথে? হ্যাঁ, আমি তোর সেই প্রেমিক আশিক। আমি ওই কান্নাকাটি করা শিশু। আমি তোর নানির আতঙ্ক। তোর রক্তের ঘ্রাণ, বাহ কি মিষ্টি। অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তোকে এই বাড়িতে এনে তোর রক্ত খাবো। সেই পিছাসিনীর এই কথা বলার সাথে সাথেই ঘরের সমস্ত আলো নিভে যায়। হেরিকেনটাও দপ করে নিভে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি তাড়াতাড়ি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। তখন দেখতে পাই সেই পিছাসিনী আমার কাছে আসতে চাইছে। হঠাৎ আমার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। সেখানে আমি আজানের শব্দ সেট করে রেখেছিলাম। আজানের শব্দ শুনে সেই পিছাসিনী আমার কাছে আসতে ভয় পায়। কিন্তু এখনো তো ফজরের আজানের সময় হয়নি। তাহলে এই অ্যালার্ম কিভাবে বাজছে? হঠাৎ আচমকা আমার কানের পাশে একটা শব্দ ভেসে আসে। কণ্ঠস্বরটা খুব চেনা। সাদিয়া, আমার কথা শোন। ওই পিশাচিনী খুব শক্তিশালী। ওর হাত থেকে বাঁচা খুবই মুশকিল। আমি অনেক চেষ্টার পরেও হাত থেকে বাঁচতে পারিনি, কিন্তু তোকে বাঁচতেই হবে। তখনই আমি বুঝতে পারি এটা আর কেউ নয়, এটা আমার নানির কণ্ঠ। আমার নানি আমাকে কিছু বলতে চাইছে। নানি, তুমি আমাকে কোনো একটা উপায় বলো। সাদিয়া, আমার ট্রাঙ্কে পুরনো একটা কোরআন শরীফ আছে। ওইটা তাড়াতাড়ি হাতে নিয়ে পড়তে শুরু কর। তাড়াতাড়ি কর। ওই পিশাচিনীকে আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আমি ঠিক সেই সময় দৌড়ে গিয়ে নানির ট্রাঙ্কটা খুলে সেই পুরনো কোরআন শরীফটা খুঁজে পাই। তারপর আমি আমার সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে কোরআন তাওলাত করা শুরু করি। কোরআন তাওলাতের শব্দ শুনে হঠাৎ পিশাচিনী চিৎকার করতে শুরু করে। আহ! আহ! থামা বলছি, থামা, না হলে কিন্তু পরিণতি খারাপ হবে। এটা থামা। তুই জানিস না আমাকে কেউ হারাতে পারবে না। তোর আল্লাহ আমার কোনো কিছু করতে পারবে না। পিশাচিনীর চিৎকারের শব্দ শুনে আমি আরো জোরে জোরে পড়তে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। এই দুষ্টু শয়তানকে তুমি শাস্তি দাও। তুমি পরম দয়ালু। আমাকে বাঁচাও তুমি আল্লাহ। এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। তুই বা তোর আল্লাহ আমার কিচ্ছু করতে পারবে না। আমি সর্বশক্তিমান। এইসব বন্ধ কর বলছি। আমার কথা না শুনলে একটু পরেই আমি তোর রক্ত মাংস সব খাবো। তখন তোকে কে বাঁচাবে? তোর ওই আল্লাহ। আমি কোরআন শরীফটা বুকে জড়িয়ে বললাম, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। আমার আল্লাহই সর্বশক্তিমান।
সে তোকে ধ্বংস করবে। আমার এই কথা বলার সাথে সাথে ঘরের এক ফাঁক থেকে সূর্যের আলো আসতে থাকে। সেই আলোটি প্রতিফলিত হয়ে ঠিক পিচাসিনীর গায়ে পড়ে। পিচাসিনী চিৎকার করতে শুরু করে। আহ! 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 আমি পড়ে গেলাম। এই রোদের আলো আমাকে শেষ করে দিচ্ছে। আমার শরীর পুড়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি কখনোই শেষ হতে পারি না। আমাকে কেউ শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। পিচাসিনী এই কথা বলতে বলতে তার শরীর পুড়ে যেতে শুরু করে। পুড়তে পুড়তে একসময় ছাই হয়ে যায়। এ যাত্রায় আল্লাহ আমাকে রক্ষা করেছে। আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া এই শয়তান পিচাসিনীর হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। নানির আত্মা আমাকে এক ঝলক দেখা দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। বুঝতে পারলাম নানি বোধহয় মুক্তি পেয়েছে এবার।